আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি ফেমাস থাই ড্রামা প্রিন্সেস আওয়ার্স এর গল্প নিয়ে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স আর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এই পার্টি শুরুতেই আমরা দেখি কানিং ট্যাঙ্ক থেকে বাইরে আসে। নুকুন কানিংকে জিজ্ঞাসা করে, তোমরা দুজন বাইরে কেন ঘুমাচ্ছিলে? কানিং বলে, রাত্রে আমাদের ঘরের মধ্যে বড় একটা টিকটিকি এসে পড়েছিল, তাই আমরা বাইরে ঘুমিয়েছি, আর এখন তো আমি আমার মাথায়ও ব্যথা পেয়েছি। নুকুনেরও কানিং এর কথা শুনে তার উপরে হাসি আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইনের সাথে কথা বলেছো আবারও রাজপ্রাসাদে যাওয়ার জন্য? কানিং বলে, দাঁড়াও, এখনই জিজ্ঞাসা করছি। মাই ডিয়ার প্রিন্স, আপনি কি রাজপ্রাসাদে যাওয়ার জন্য তৈরি আছেন? ইন এগ্রি হয়ে যায়। কানিং খুশিতে নাচছিল। তারপরে ইন, কানিং, নুকুন তারা তিনজন জঙ্গলে ঘুরতে যায়। কানিং পিছন থেকে ইনের উপর চিৎকার করছিল, তুমি এখানে ঘুরতে কি মজা পাচ্ছ, বিরক্ত করে রেখে দিয়েছো। ইন আগে চলে যায়, কিন্তু কানিং তবুও ইনের উপরে চিৎকার করছিল। তখনই কানিং এর পা স্লিপ হয়ে যায়। নুকুন তাকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। ইন পিছনে তাকিয়ে দেখে নুকুন কানিং এর শুলেসেস বাঁধছিল। ইন তাদের দুজনকে এইভাবে দেখে ভাবে এটা কি চলছে। ইন ওখানে আসে আর নুকুনকে বলে, এটা আমার ডিউটি, আমি এটা করে দিচ্ছি, কেননা আমি তার হাজবেন্ড। ইন কানিং এর শুলেসেস বেঁধে দেয়। কানিং এটা দেখে অবাক হয়। ইন কানিং এর হাত ধরে আর বলে, তুমি আমার সাথে চলো, আর দুজন ওখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই কানিং হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিল। ইন কানিংকে কুলি উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়, আর এটা দেখে নুকুন অনেক কষ্ট পায়। পরের সিনে কানিং আর ইন রাজপ্রাসাদে এসে পড়ে, কিন্তু কানিং এর শরীরটা এখনো সুস্থ হয়নি। ইন কানিং এর অনেক বেশি যত্ন নিচ্ছিল। কানিং অজ্ঞান থেকে বলে, তুমি তাড়াতাড়ি এসে পড়ো, আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। এটা শুনে ভাবে কানিং তার কতটা চিন্তা করে। তারপরে আমরা দেখতে পাই দাদিমা কানিং এর এই অবস্থার জন্য নিজেকে দোষ দিচ্ছিল। আমি যদি তাকে না পাঠাতাম তাহলে এমন হতো না। নুকুন দাদিমাকে বুঝায় যে এমন না, কানিং নিজেও ওখানে যেতে চাইছিল, তাই আপনি আপনাকে দোষ দিয়েন না। তখনই ইন ওখানে আসে। ইনের বাবা ইনকে বলে, এই সব দোষ ইনের, ইন এই সমস্যাগুলো করে রেখেছে। সবাই অনেক চিন্তিত ছিল, কেননা একটু পরে প্রেস কনফারেন্স ছিল আর কানিং অসুস্থ। ইনকে একাই ইন্টারভিউ দিতে হবে। কানিং এ সবকিছু শুনছিল। তারপরে ইন প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করে। রিপোর্টাররা ইনের থেকে মিনির ব্যাপারে জিজ্ঞাসা করে, ওকে আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, আপনি কি ওর জন্য রিপোর্টারটার উপরে হাত উঠিয়েছিলেন? ইনের কাছে এইসব কিছু জবাব ছিল না, তাই ইন প্রেস কনফারেন্স মাঝখানে ছেড়ে যাচ্ছিল। তখনই কানিং ওখানে আসে আর ইনকে তার হাত ধরতে বলে, আর ইনের সাথে বসে রিপোর্টার গুলোকে ইন্টারভিউ দিচ্ছিল। কানিং রিপোর্টারদের থেকে ক্ষমা চায়, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ওই দিন এই ব্যবহারটা করা উচিত হয়নি, আর এমন করে আমরা আপনাদের বিশ্বাসের উপরে আঘাত করেছি, আর ভবিষ্যতে আমরা লক্ষ্য রাখবো এমন যাতে দ্বিতীয়বার না হয়। ইন কানিং কে দেখছিল কানিং কত সহজে এসব কিছু হ্যান্ডেল করে ফেলেছে। অন্যদিকে কিসানার এই নিউজটা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। পার্কিং কে বলে, এই মেয়েটা অনেক চালাক, এই মেয়েকে সহজে নেওয়া উচিত হয়নি। পার্কিং বলে, আমি জানতে পেরেছি যে কানিং এ ইনকে রাজপ্রাসাদে এনেছে, যদি কানিং না থাকতো তাহলে ইনকে কেউই রাজপ্রাসাদে আনতে পারতো না। নুকুনও তাদের অনেক সাহায্য করেছে। কিসানা নুকুনের কাছে যায় আর বলে, আমি জানি তুমি হৃদয় অনেক ভালো, কিন্তু তোমার এই ভালো তাদেরকে দেখানো উচিত না। তোমার কি মনে নেই তারা আমাদের সাথে কি করেছিল? নুকুন বুঝতে পারছিল না যে সে কি করবে, কার সঙ্গ দিবে আর কার না। তারপরে আমরা দেখতে পাই ইনের পুরাটা ফ্যামিলি খুশি ছিল, কেননা কানিং এর জন্য এত বড় একটা সমস্যা থেকে বেঁচে গেছে বলে। বাবা ইনকে কানিং এর দেখাশোনা করতে বলে আর বলে, এটা তোমার দায়িত্ব, আর কানিং কে ধন্যবাদ বলে। তারপরে আমরা দেখতে পাই নুকুন কানিং আর ইনকে তার বার্থডে পার্টির জন্য ইনভাইট করে। কানিং এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ইন যাওয়ার থেকে বারণ করে দেয়। কানিং ইনকে রিকোয়েস্ট করে, কিন্তু ইন কানিং এর রিকোয়েস্টটাকে ইগনোর করে। কানিং বলে, আমার সব সময়গুলোকে নষ্ট করে দিয়েছে। নুকুন কানিংকে বলে, ইন কিছু বলেনি, তার মানে সে আসবে। কানিং ইনকে শুনিয়ে বলে, যদি যেতে চায় তাহলে মুখ দিয়ে তো উত্তর দিতে পারে। এমন প্রিন্স যার মুখ দিয়ে কথাও বের হয় না। ইন রেগে ওখান থেকে চলে যায়, এটাতে কানিং আরো রেগে যায়। পরে সিনে কানিং পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে আসে। ইন কানিং কে দেখতেই থেকে যায়, কিন্তু একটাও প্রশংসা করে না। কোন কানিং এর প্রশংসা করে, তুমি আজকে ভুটিনের প্রিন্সেস লাগছো। এটা শুনে কানিং ইনকে শোনায়, এখানে কিছু লোক আছে যাদের মুখ থেকে তো প্রশংসা শব্দ বের হয় না। কানিং নুকুনের সাথে হেসে হেসে কথা বলছিল। এটা দেখে ইনের রাগ ওঠে আর বলে, আমাদের দেরি হচ্ছে, আমরা কি এখন যাবো? কানিং ইনকে তার হাত ধরতে বলে, কিন্তু ইন ওখান থেকে চলে যায়। কানিং পার্টির মধ্যে তার ফ্যানগুলোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। নুকুন কানিং এর ফ্যানগুলোকে ইনভাইট করেছিল। পার্টির মধ্যে কানিং সুস্বাদু খাবার দেখে তার প্লেটটাকে খাবার দিয়ে বলছিল। তখনই কিসানা ওখানে আসে। কানিং তার ভরা প্লেটটাকে দেখে বলে, আমার অনেক খিদা লেগেছে। কানিং জানতো না যে এটা নুকুনের মা। তখনই কানিং এর ফ্রেন্ডরা তাকে ডেকে বলে, এটা নুকুনের মা। তারপরে কানিং কিসানার থেকে ক্ষমা চায়, তাকে গ্রিট না করার জন্য। কিসানা বলে, না করার জন্য কোনো সমস্যা নেই, এমনিতেও তুমি পজিশনে আমার থেকে বড়, তুমি তো প্রিন্সেস, তোমাকে এসব কিছু করার কি দরকার? কানিং বলে, এমন কিছু না, আপনি নুকুনের মা, নুকুন আমার একটা ভালো বন্ধু, তাই আপনি আমার মায়ের মতো হয়েছেন। কিসানা বলে, তোমাকে দেখে আমার কথা মনে পড়ছে, কতই না ভালো লাগে যখন পুরোটা দেশ তাকে চায় আর সব মেয়েরা তার জন্য পাগল থাকে, আর সে আমাদের হয়ে যায়, এটা দুনিয়ার সবচেয়ে বড় খুশি। এর সাথে প্রিন্সেসের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, কেননা লোকেরা তার থেকে আশা রাখে যেগুলো পালন করা অনেক কঠিন। এটা শুনে কানিং
আপসেট হয়ে যায়। তারপরে নুকুন তার বার্থডে কেক কাটে। সবাই অনেক এনজয় করছিল। কিসানা নুকুনকে গিফটের নেকলেস দেয় যেটা তার বাবা তার জন্য রেখে গিয়েছিল। তারপরে কানিং এর ফ্রেন্ডেরা কানিংকে বলে আমরা হাই সোসাইটি না বলে সব লোকেরা আমাদেরকে ঘুরছে। কানিং বলে তাদের উপরে লক্ষ্য করে না, তারা তো আমার উপরও হাসছে। আপসেট হয়ে পার্টি থেকে বাইরে এসে পড়ে। তখন নুকুন ও কানিং এর কাছে আসে। কানিং নুকুনকে জিজ্ঞাসা করে তুমি বার্থডে বয়, তুমি এখানে কি করছো? তোমাকে তো ভিতরে হওয়ার দরকার। নুকুন বলে এসব কিছু তো আমার মা আমার জন্য রেখেছে, কিন্তু আমার এসব কিছু পছন্দ না। কানিং বলে চলো একসাথে এনজয় করে, আর নুকুনের হাত ধরে পার্টির মধ্যে নিয়ে যায়। তাদের দুজনকে দেখে ফেলে। কানিং পার্টির মধ্যে অ্যানাউন্স করে নুকুন গান গাইবে, কিন্তু নুকুন বারণ করে দেয় আর বলে আমি এটা করতে পারবো না। কানিং বলে আমি তোমার সঙ্গ দিব। দুজন গান গাইছিল আর সবাই এই গানটাকে এনজয় করছিল। তখনই ইন ওখানে এসে ইন কানিং কে ডান্স করতে দেখে দেখতেই থেকে যায়। কানিং এর কাছে যায় আর কানিং এর হাত ধরে জোর করে কানিং কে ওখান থেকে নিয়ে আসে। কানিং ইনকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ওখান থেকে কেন এনেছো? ইন বলে তোমার কি ভয় হয় না তুমি যদি ডান্স করার সময় পড়ে যাও? কানিং ইনকে দেখায় আমি স্নিকার্স পরিয়েছি, আমি এইভাবে কিভাবে পড়ে যাবো? ইন বলে তুমি তোমার অভ্যাসটা পরিবর্তন করলে না। তখনই পার্টির মধ্যে মিনি এসে পড়ে আর ইন মিনিকে দেখে তার পুরনো সব কথাগুলো মনে পড়ে যায়। মিনি পার্টিতে এসে ইনকে কিস করে। কানিং এসব কিছু দেখে কষ্ট পায়। একজন ওয়েটার কানিং এর কাছে আসে। কানিং ওই ওয়েটারদের থেকে ডিং নিয়ে পান করছিল। ওই ওয়েটারটা ইন আর মিনির একসাথে ছবি তুলতে এসেছিল। কানিং দেখে ফেলে ওয়েটারটা ছবি তুলছিল। তাই কানিং ওয়েটারটা থেকে ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করছিল। ওয়েটার কানিং কে ধাক্কা মেরে পালিয়ে যায়। কানিং এর পায়ের মধ্যে ব্যথা লেগে গিয়েছিল। নুকুন আর ইন কানিং এর কাছে আসে। ইন কানিং কে জিজ্ঞাসা করে তুমি এসব কি করছিলে? কানিং বলে ওই ওয়েটারটা তোমার আর মিনি একসাথে ছবি তোলার চেষ্টা করছিল, আমি চাইনি আবার তৃতীয়বার এমন সমস্যা হোক। ইন কানিং কে কুলে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়। মিনির এসব কিছু থেকে খারাপ লাগে, কেননা ইন তাকে ছেড়ে কানিং কে নিয়ে ওখান থেকে চলে গেছে। তারপরে ইন কানিং এর ব্যথা দেখছিল। তখন ইনের কাছে মিনির বারবার কল আর মেসেজ আসছিল। কানিং দেখে ফেলে মিনি তাকে বারবার কল করছিল। মিনি মেসেজ করে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। কানিং তার হৃদয় পাথর রেখে বলে তুমি যদি মিনির সাথে দেখা করতে চাও তাহলে চলে যাও, এমনিতেও আমার বেশি ব্যথা লাগেনি, আমি একদম ঠিক। ইন বলে এটার কি মানে? কানিং বলে ওই মেয়েটার সাথে গিয়ে দেখা করো যেটা তোমাকে পার্টির মধ্যে কিস করেছিল। ইন বলে তোমার কি সমস্যা আমি কিছু করি আর না করি? ওখান থেকে চলে যায়। ইন মিনির সাথে গিয়ে দেখা করে। মিনি বলে আমার ভুল হয়ে গেছে, আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে গিয়ে তোমার ফিলিং গুলোর উপরে লক্ষ্য করিনি। ইন বলে তোমার সাথে আবারও দেখা হয়ে খুশি হলো আর তার কথাগুলোকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কানিং অনেক চিন্তিত ছিল। মিনি যে ইনকে কিস করেছে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ভাবছিল। তখনই ইন আবারও রুমে আসে। কানিং ঘুমানোর নাটক করছিল। পরের দিন তারা দুজন রাজপ্রাসাদে আসে। কানিং এর চলতে কষ্ট হচ্ছিল। ইন তাকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু কানিং কাল রাতের ব্যাপারটা নিয়ে রাগ করে ইনকে সাহায্য করতে বারণ করে দেয়। তাই ইন কানিংকে জোর করে কুলি উঠিয়ে নেয়। কানিং বলে তুমি এখনই আমাকে নিচে নামাও। ইন বলে তুমি যদি চুপ না হও তাহলে নিচে ফেলে দিব। কানিং বলে যদি আমি ওই পার্সনটা হতাম যার সাথে তুমি বিয়ে করতে চাইতে তাহলে হয়তো তুমি আমার সাথে এমন রুডলি বিহেভ করতে না। ইন জবাব দিয়ে বলে আমি কোনোদিনও চাইতাম না আমার ভালোবাসা এই রাজপ্রাসাদের মধ্যে বন্দী হয়ে যাক, কিন্তু তুমি আমার জন্য এই রাজপ্রাসাদে থেকো আর সারাটা জীবন আমার পাশে থেকো। অন্যদিকে দাদিমা আর মা অনেক খুশি হয়, কেননা ইন আর কানিং একে অপরকে বোঝার চেষ্টা করছিল বলে। কিন্তু দাদিমা ভাবে যদি তাড়াতাড়ি নাতি নাতি দেখতে চায় তাহলে কিছু করতে হবে। তারপরে আমরা দেখতে পাই এক সপ্তাহ কেটে যায়। ইন কানিং কে হুইল চেয়ারে বসিয়ে ঘুরাচ্ছিল আর কানিং কে জিজ্ঞাসা করে এক সপ্তাহ কেটে গেছে তবুও তোমার পা ঠিক কেন হচ্ছে না? কানিং বলে বেশি কথা বলবে না, এটা তোমার জন্যই লেগেছে। ইন কানিং কে জিজ্ঞাসা করে তুমি নাটক করছো না তো? কানিং বলে কি বলছো, পাগল নাকি? আমার ব্যথা হচ্ছে। ইন চেক করার জন্য কানিং কে সুইমিং পুলে ফেলছিল। কানিং তাড়াতাড়ি করে হুইল চেয়ার থেকে উঠে যায় আর ইনের উপরে চিৎকার করছিল, কি করছিলে? আমি যদি সুইমিং পুলে পড়ে যেতাম তো? ইন বলে তুমি তো একদম ঠিক হয়ে গেছো। কানিং এর মনে পড়ে তার তো পায়ে ব্যথা ছিল আর তখনই নাটক করা শুরু করে দেয়, আমার পায়ে অনেক ব্যথা হচ্ছে। ইন বলে কাজগুলোকে চুরি করো না, মায়ের কাছে যাও আর ঘরের কাজকর্ম শেখো। কানিং ইনকে রিকোয়েস্ট করে তুমি আমার সাহায্য করো, আমি ওখানে যেতে চাই না। যখনই আমি ওনার থেকে কাজ শিখতে চাই উনি শুধু বংশ বাড়াতে বলে। আর ইনকে জিজ্ঞাসা করে একটা রাস্তা বলো যেটা থেকে আমরা বাঁচতে পারি। ইন বলে তুমি যদি মিথ্যে কথা না বলতে চাও তাহলে আমরা এটাকে সত্যি করে দিই। এটা শুনে কানিং বলে না, আমি মিথ্যেই বলে নিব। তারপরে আমরা দেখি দাদিমা ইন আর কানিং কে কাছে আনার জন্য একটা স্পেশাল টনিক তাদের কাছে পাঠায়। রাতে ওই টনিকটা কানিং আর ইনকে সার্ভ করে আর বলে দাদিমার আদেশ আপনাদের দুজনকে এটা খেতে হবে। ইন বুঝে যায় যে এটাতে কোনো সমস্যা আছে, তাই বলে আমি এটা খাবো না, কিন্তু তখনই কানিং খেয়ে ফেলে আর ইন খায় না। রাত্রি বারবার ইনকে ওইটাকে খেতে বলে, কিন্তু ইন তার কথা না শুনে ওখান থেকে চলে যায়। কানিং ইনের গ্লাসটাকেও খেয়ে ফেলে আর বোতলটাকে খেয়ে শেষ করছিল। রাত্রি দাদিমাকে গিয়ে সবকিছু বলে। দাদিমা বলে কোনো সমস্যা নেই, কানিং যখন ইনের রুমে ঢুকবে তখন তুমি ইনের রুমটাকে লক করে দিবে যাতে তারা দুজন বাইরে না আসতে পারে। তারপরে কানিং ইনের রুমে এসে পড়ে ইনের দরজাটা খোলা ছিল। ইন কানিংকে জিজ্ঞাসা করে তুমি আমার রুমে কি করছো? কানিং বলে আমার রুমে গরম লাগছিল তাই আমি এখানে এসেছি, আর এখানেও আমার গরম লাগছে। ইন বলে তুমি কি পাগল হয়ে গেছো, গরম কই? কানিং বলে আমার ঘাম ঝরছে, তুমি কি দেখতে পারছো না? কানিং এর এত গরম লাগছিল কানিং তার কোটটাকে খুলে ফেলে। ইন বলে এইগুলো কি করছো, আর তার চোখ বন্ধ করে ফেলে। দাদিমা টনিকের কারণে কানিং এর মনে হচ্ছিল ইন তার সাথে ফ্লার্ট করছে, কখনো চোখ মারছে আবার কখনো কিস করছে। কানিং বলে আমি জানি না আমার হঠাৎ করে এত বেশি গরম কেন লাগছে। আর ইন
ইনকে তার টেম্পারেচারটা চেক করতে বলে। আর কানিং এর ইনকে দেখে তার মাথার মধ্যে উল্টাপাল্টা খেয়াল আসছিল। কানিং বলে হঠাৎ করে তুমি এত হ্যান্ডসাম কিভাবে হলে? ইন কানিং কে বসায় আর বলে তুমি কি ঠিক আছো? কানিং বলে না একদম ঠিক নেই, তাড়াতাড়ি করে এসি চালু করো, আমার অনেক বেশি গরম লাগছে। ইন দরজাটা খুলতে যায় কিন্তু মেয়েরা বাইরে থেকে লক করে দিয়েছিল। ইন ভাবে এখন আমি কি করব। ইন কানিং কে ওয়াশরুমে নিয়ে যায় আর কানিং এর গায়ে ঠান্ডা পানি দিচ্ছিল যাতে টনিকের ক্ষমতা শেষ হয়ে যায়। কানিং বলে এইসব কি করছো? ইন বলে তুমিই তো বলেছিলে তোমার অনেক গরম লাগছে, তো এখন কি তোমার ঠিক লাগছে? কানিং বলে হ্যাঁ, কিন্তু এইসব কিছু ওই ড্রিঙ্কটা খাওয়ার পরে হয়েছে, আমি শুধু 2 গ্লাস খেয়েছিলাম আর বোতল অর্ধেকটা শেষ করে দিয়েছিলাম। ইন বলে তাহলে এইসব কিছু মা আর দাদি করেছে, তারা সহজে মানবে না। কানিং ইনকে জিজ্ঞাসা করে তাদেরও তো তারা কেন নাতিপুতি দেখার জন্য? ইন বলে রাজপ্রাসাদের নিয়ম রক্ষা করার জন্য এটা অনেক জরুরি। কানিং বলে আমি তোমার রিয়েল লাভ না, তবু কি তুমি আমার থেকে বাচ্চা চাও? ইন বলে আমি কি চাই এটা ম্যাটার করে না, তুমি আমাকে বিয়ে করেছো, এখন আমাদের সারা জীবন একসাথেই থাকতে হবে, তাই আমাদের রাজপ্রাসাদের জন্য বাচ্চার ব্যাপারে ভাবতে হবে। কানিং বলে ভালোবাসা ছাড়া এসব কিছুর কোনো মানে নেই, আমরা যদি দুইজনকে ভালোই না বাসি তাহলে বাচ্চাকে ভালোবাসা কোথায় থেকে দিব? আর বলে তুমি ওই মেয়েটার কাছে যাও যাকে তুমি প্রপোজ করেছিলে। তারপরে ইন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল আর দরজা খুলতে বলে মেয়েরা ভয় পেয়ে দরজাটাকে খুলে দেয়। ইন কানিংকে তার রুম থেকে নিয়ে যায়, মেয়েরা তাদের থেকে ক্ষমা চায় আর বলে আমাদের আদেশ এসেছিল, আমরা এটা ইচ্ছে করে করিনি। কানিং রাত্রিকে বলে আমার তোমার উপরে অনেক বিশ্বাস ছিল, তুমি এটা কিভাবে করতে পারলে? আর তাকে জিজ্ঞাসা করে তুমি এসব কার বলাতে করেছ? তখনই ইনের মা ওখানে আসে আর বলে আমি বলেছিলাম। এটা শুনে কানিং একদম চুপ হয়ে যায়। ইনের মা বলে তোমরা একে অপরকে এতটা ডিনাই কেন করছো? তোমরা কি একে অপরকে এতটা ঘৃণা করো? কানিং বলে এই ম্যাটারটা আমাদের মধ্যে। ইনের মা বলে ম্যাটারটা তোমাদের মধ্যে না, এই ম্যাটারটা রাজপ্রাসাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমরা দেখতে পাই কানিং স্কুলে তার বন্ধুদের সাথে ছিল আর তাদেরকে সবকিছু বলে যেটা আগের দিন রাতে হয়েছিল। ফ্রেন্ডেরা কানিংকে বলে তোমাকে বাচ্চার জন্য হ্যাঁ বলে দেওয়ার দরকার, কেননা শাশুড়ি মারা এই ব্যাপারটা ছাড়ে না। কানিং তার ফ্রেন্ডগুলোকে বলে ভালোবাসা ছাড়া এগুলো হতেই পারে না, ফালতু কথা বন্ধ করো, এটা বলে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কিসানা জানতে পারে যে রাজপ্রাসাদে কানিং আর ইনকে তাড়াতাড়ি করে বাচ্চা দেওয়ার ব্যাপারে চাপ দেওয়া হচ্ছে যাতে ইনকে তাড়াতাড়ি করে রাজা বানানো যায়। কিসানা ভাবে এসব কিছু হওয়ার আগে আমাদের কিছু করার দরকার। নুকুনো এসব কিছু শুনে ফেলে আর আপসেট হয়ে যায়, এমন হয়ে গেলে সে আর কানিংকে কোনোদিনও পাবে না। তাই নুকুন সিদ্ধান্ত করে নেয় যে সে ইনকে সরিয়ে সে রাজা হবে। তারপরে আমরা দেখতে পাই মিনিও তাদের কলেজে এডমিশন নিয়ে নিয়েছিল। কানিং মিনিকে স্কুলে দেখে মাথা খারাপ হয়ে গেছিল, সে এখানেও এসে গেছে কিন্তু ইন মিনিকে স্কুলে দেখে খুশি হয়ে যায়। দাদিমা ইনকে কানিংকে হর্স রাইডিং শিখাতে বলে। কানিং বলে আমি শিখতে চাই না, আমার ভয় হয়, আমি যদি পড়ে যাই। দাদিমা বলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ইন তোমাকে শিখাবে। তারা দুজন হর্স রাইডিং এর জন্য যায়। কানিং দেখে যে ইন তার বন্ধু বান্ধবদের আর মিনিকেও ইনভাইট করেছিল। ইনের ফ্রেন্ডরা ইন আর মিনিকে একসাথে হর্স রাইডিং করতে দেখে বলে তাদের দুজনকে একসাথে কতটা ভালো লাগে, অনেকদিন পরে তাদের দুজনকে আবারও একসাথে হতে দেখেছি। পুরোনো দিনের কথা আবারও মনে পড়ে গেল। এসব কিছু শুনে কানিং এর অনেক খারাপ লাগছিল। তারপরে নুকুন স্কুলে কানিং এর সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসা করে আমার হর্স রাইডিং এর প্রথম ক্লাস ইনের সাথে কেমন কেটেছে। কানিং বলে ঠিক ছিল, কিন্তু মিনিও ওখানে ছিল, আমার মনে হয় ইন আর মিনি একে অপরের জন্য পারফেক্ট। তখন ইন কানিং এর কাছে আসে আর বলে মা আমাদেরকে আজকে একসাথে থাকতে বলেছে। কানিং বলে চুপ হয়ে যাও, আমি জানি, আর তুমি এটা বলতে এখানে এসেছো। ইন কানিং কে বলে ভুলবে না আর ওখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই কানিং আর ইনকে আবারও দাদিমার স্পেশাল টনিকটা খাওয়ানো হচ্ছিল। দুজন ওটাকে খেয়ে ফেলে আর খালি কাপগুলো মেয়েটকে দেখাচ্ছিল তাদেরকে বিশ্বাস করানোর জন্য যে ওরা খেয়ে ফেলেছে। পরের দিন কানিং আর ইন দাদিমা আর মাকে এমন দেখায় যে তারা দুজন এখন থেকে একসাথে হয়ে গেছে আর তারা একে অপরকে ভালোবাসে। ইনের মা আর দাদিমায়ের মনে হচ্ছিল হয়তো কাজটা হয়ে গেছে, এখন হয়তো আমরা অনেক তাড়াতাড়ি নাতিপতি দেখতে পারবো। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, তারা দুজন রাতে একসাথে থাকার ড্রামা করছিল যাতে সবার মনে হয় তারা একসাথে হয়ে গেছে। আর তারা দুজন টনিকের ক্ষমতা থেকে বাঁচার জন্য তাদের দুজনকে বেঁধে ফেলে যাতে নিজের উপরে কন্ট্রোল করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই কিসানা মিনিকে ডাকে তার সাথে দেখা করার জন্য। কিসানা বলে আমি জানি তুমি ইনকে পছন্দ করো, আমি তোমাকে সাহায্য করতে পারি ইনকে তোমার কাছে আনাতে। আর নুকুনও তাদের প্ল্যানের মধ্যে মিশে যায়। কানিং রাত্রে রাজপ্রাসাদের মধ্যে ঘুরছিল, তখন কানিং মাকে একা বসে বসে কান্না করতে দেখে মা ওখান থেকে চলে যায়। কানিং দেখেছে মা রাজার রুমে যাচ্ছে না। পরের দিন সকালে কানিং ইনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ইন বলে মা আর বাবা একসাথে এক রুমে থাকে না। কানিং বলে কেন? তারা ওকে একে অপরকে ঘৃণা করে আমাদের মতো। ইন বলে এটার মানে তুমি আমাকে ঘৃণা করো? কানিং বলে কথা ঘুরিও না, আমরা মা বাবার ব্যাপারে কথা বলছিলাম। ইন বলে রাজপ্রাসাদের নিয়ম বিয়ের পরে আলাদা থাকা। কানিং বলে কিন্তু আমার বাসায় তো এমন হয় না, আমার প্যারেন্টস প্রতিদিন ঝগড়া করে কিন্তু তারা একসাথেই থাকে। আর বলে আমি মাকে একটু চিন্তিতও দেখেছিলাম, হয়তো উনি কোনো ব্যাপার নিয়ে কষ্টে আছে। ইন বলে তোমার যদি এমন মনে হয় তাহলে তুমি নিজে গিয়ে মাকে জিজ্ঞাসা কেন করে ফেলো না? কানিং বলে না, চলো দাদিমাকে গিয়ে জিজ্ঞাসা করি। কানিং ইনকে দাদিমার কাছে নিয়ে যায় আর মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে বলে, কিন্তু ইন বুঝতে পারছিল না কিভাবে জিজ্ঞাসা করবে, তবুও ইন জিজ্ঞাসা করে। ইন বলে কানিং জানতে চায় যে রাজা আর রানী
একসাথে কেন ঘুমায় না? দাদিমা বলে রাজাকে তার সময় সাধারণ মানুষকে দিতে হয়, এজন্য ওনার কাছে অনেক কাজকর্ম থাকে, তাই তাদের দুজনকে আলাদা ঘুমাতে হয়। কানিং বলে আমার বাবা বলে বিয়ের পরে কাউকে আলাদা ঘুমানো ঠিক না। তখনই ইনের মা ওখানে এসে পড়ে আর কানিং এর কথা শুনে বলে, যদি তোমার এমন মনে হয় তাহলে এখন থেকে তোমরা দুজন একসাথে ঘুমাবে। ইন কানিংকে ধাক্কা দেয় আর বলে, এটা তুমি কি করলে? নিজের পায়ে নিজে কুড়াল মেলে নিলে? দুজন কি করতে গিয়েছিল আর কি হয়ে গেছে? তারপরে তারা দুজন এক রুমেই ঘুমাচ্ছিল। ইন বলে, তুমি এত ভালো ভাবো কিভাবে? দেখো কি হয়ে গেছে। কানিং বলে, বলছো তো এইভাবে যেন আমি তোমার সাথে ঘুমানোর জন্য মরেই যাচ্ছিলাম। কোনোদিন দেখেছো নিজেকে? হাতির মতো শরীর আর পুরাটা বিছানা নিয়ে রেখেছ। ইন বলে, যদি বেশি সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে যেতে পারো। এরপরে ইন ফোন চালাতে লাগে। এটা দেখে কানিং বলে, আমি জানি তুমি ভাবছো আমি তোমাকে ইন্টারেক্ট করছি মিনির সাথে কথা বলার থেকে। ইন কানিং এর ভিল্লা শুনে তাড়াতাড়ি মোবাইলটাকে রেখে দেয়। কানিং আবারও ইনকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় মা কেন চিন্তিত ছিল? ইন কানিং এর থেকে বিরক্ত হয়ে যায় আর ভাবে এখন সে কি চায় আর কি করে শেষ হবে। আর এখানেই আজকের পার্ট শেষ হয়। আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা দেখবেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা যারা আমার সেকেন্ড চ্যানেল আর ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার সেকেন্ড চ্যানেল আর ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন।